খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেকশন 9, সেকশন 9, বারিত না হলে আদালত সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করবে। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। বারিত না হলে আদালত সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করবে। আচ্ছা, আলোচনায় ঢোকার আগে আমি একটা নোট লিখতে চাই। একটা নোট লেখেন, একটা নোট লেখেন। 9 ধারায় দেওয়ানি প্রকৃতির মামলা নিয়ে আলোচনা করেছে। মামলা ইংরেজিটা হলো সুটস অফ সিভিল নেচার। 9 ধারায় দেওয়ানি প্রকৃতির মামলা নিয়ে আলোচনা করা হয়েছে। কি প্রকৃতির মামলা? দেওয়ানি মামলা ইংরেজিটা হলো সুটস অফ সিভিল নেচার। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষা আসে, মাঝে মাঝে আসে। আচ্ছা, এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সোর্স অফ সিভিল নেচার ব্যাপারটা আসলে কি। সোর্স অফ সিভিল নেচার ব্যাপারটা হলো আপনি সিভিল কোর্টে কোন কোন বিষয় নিয়ে মামলা করবেন, রাইট? আপনার আসলে আপনার অনেক ধরনের অধিকার রয়েছে। উই হ্যাভ লট অফ সিভিল রাইটস। তার মানে আপনি কি আপনার সকল সিভিল রাইট নিয়ে সিভিল কোর্টে আসতে পারবেন কিনা, এটাই হলো ম্যাটার। যেমন আপনার খাদ্যের অধিকার, সিভিল রাইটস। বস্ত্রের অধিকার, সিভিল রাইটস, তাই না? আপনার শিক্ষার অধিকার, ইটস এ সাবজেক্ট ম্যাটার অফ সিভিল রাইটস। কিন্তু তাই বলে আপনি সকল রাইটস নিয়ে সবার কাছে যেতে পারবেন? যেতে পারবেন না। সিভিল কোডের সেকশন 9 বলে দিয়েছে এই দেওয়ানি আদালত যে আমরা প্রতিষ্ঠা করলাম, এই দেওয়ানি আদালতে কয়টা বিষয়ে মামলা করা যাবে সে স্পেসিফাই করে দিয়েছে। তাহলে দেওয়ানি প্রকৃতির মামলা বলতে দুটো বিষয়কে বোঝানো হয়। কয়টা বিষয়? দুটো বিষয়। লেখেন, দুটো বিষয়। এগুলো বুঝতে হবে। দুটো বিষয়। 1 নাম্বার সম্পত্তির অধিকার, 2 নাম্বার পদের অধিকার। 1 নম্বরে সম্পত্তির অধিকার, 2 নম্বরে পদের অধিকার। পদের অধিকার অর্থাৎ অর্থাৎ আপনি সিভিল কোডে আসতে পারবেন জাস্ট এই দুইটা গ্রাউন্ডে। আপনার অনেক সিভিল রাইট আছে, বাট এই সকল সিভিল রাইট থেকে আইন কয়টা সিভিল রাইটকে প্রোটেকশন দিল? দুইটা। একটা হলো আপনার সম্পত্তির অধিকার, আর একটা হলো আপনার পদের অধিকার। এই দুটো অধিকারের বাইরে আপনার সিভিল কোডে আসার কোনো সিস্টেম নাই। কেন সুযোগ নাই? আইন সেই রাস্তা আপনাকে করে দেয়নি। তাহলে ওগুলো ভায়োলেট হলে কি করব? প্রশ্ন আসে না? ওই রাইট গুলো যদি ভায়োলেট হয় তাহলে আপনাকে দেখতে হবে অন্য কোনো আইনে সেগুলোর ব্যবস্থা আছে কিনা। তাহলে আপনাকে ওই আইনে ঢুকতে হবে। বুঝে গেছে কিনা? ফর এক্সাম্পল, ধরেন আপনার আছে রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার। সিভিল করতে টাকা রেমিডি দেয়নি, তাহলে কনস্টিটিউশন রেমিডি দিয়েছে। কে দিয়েছে? কনস্টিটিউশন। তাহলে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আপনার রিটের অধিকার আছে। কিসের অধিকার? রিট। তাহলে এখনো রিট করতে পারবেন। তার মানে হলো আপনার যদি কোনো অধিকার ভায়োলেট হয় তাহলে অধিকার ভায়োলেটের আমরা কি খুঁজি? আইন খোঁজা শুরু করি। উদাহরণস্বরূপ, আপনার যদি আজকে অসুখ হয়, কি হয়? অসুখ হয়, আপনি কি খুঁজবেন? ডাক্তার। ডাক্তার খুঁজবেন না? এখন কি এক ডাক্তারের কাছে সব ট্রিটমেন্ট আছে? চোখের সমস্যা হলে চোখের ডাক্তার, কানের সমস্যা হলে কানের ডাক্তার। ঠিক তদ্রুপ আপনার যে সমস্যা হবে ওই আইনকে খুঁজতে হবে এখন, যে আমার ট্রিটমেন্টটা কোন আইনে আছে, রাইট? ঠিক তদ্রুপ সিভিল কোর্টে যেতে পারবেন কয়টা ব্যাপারে? এই দুটোর বাইরে গেলে আর যাওয়া যাবে না। হ্যাঁ, তাই বলে কি আমার প্রতিকার নেই? অবশ্যই আছে। ইউ হ্যাভ টু সার্চ, আপনাকে খুঁজতে হবে কোন আইনে আছে, তাই না? ওকে, ফাইন। এতটুকু বুঝতে পেরেছেন? দেওয়ানি আদালতের সাবজেক্ট ম্যাটার কয়টি? দুইটি। একটা নোট লেখেন, ধরে 2 নম্বর নোট। 2 নম্বর নোটে কি লিখলাম? 9 ধারা মূলত কি আলোচনা করেছে? দেওয়ানি আদালতের বিষয়বস্তুগত এখতিয়ার। 9 ধারা কি আছে? বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার। বিষয়বস্তুগত এখতিয়ার মানে হলো সাবজেক্ট ম্যাটার, তাই না? সাবজেক্ট ম্যাটার, সাবজেক্ট ম্যাটার।
জুরিসডিকশন অ্যাজ টু সাবজেক্ট ম্যাটার। তাহলে খেয়াল করে দেখেন, আমরা সেকশন 9-এ কি পেলাম? আর্থিক এখতিয়ারের কথা। 9-এ এসে পেলাম বিষয়বস্তুগত এখতিয়ারের কথা, নাকি? যদি বলে দেওয়ানি আদালতের বিষয়বস্তু কয়টি, কি বলবেন? 2টি। কোথায় আছে? সেকশন 9, রাইট? যদি বলা হয় বিষয়বস্তুগত এখতিয়ার কোথায় আছে, তাও সেকশন 9। যদি বলে জুরিসডিকশন অ্যাজ টু সাবজেক্ট ম্যাটার দেখা মানে সেকশন 9। যদি বলে বাড়িত না হলে আদালত সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করবে, কোথায় আছে? সেকশন 9। প্রশ্ন হলো এই কথার সাথে এই কথাগুলোর কোনো মিল আছে কিনা? মিল নাই, তাই না? সে আমারে বললো কি আর করলো কি, এই তো কথা। এই কথার সাথে এই কথার মিল আছে, কিভাবে আছে সেটা আমি একটু বের করে দিই, কেমন? দেখেন, সে বলছে বাড়িত না হলে, নাকি? এবার এবার ধারণা বুঝে একটু, সে কি বললো? বাড়িতে শব্দের অর্থ কি? নিষেধ বা বাধা না পাইলে, তাই না? বলছে যদি নিষেধ না থাকে বা বাধা না পায়, তাহলে দেওয়ানি আদালত, কি আদালত? ধরেন দেওয়ানি আদালত, কথার কথা। দেওয়ানি আদালত সকল প্রকার কি মামলার? দেওয়ানি মামলা কি করবে? বিচার করবে। এখন প্রশ্ন হলে সে এটা আমার কি বললো, এটা কোনো কথা? বাধা মানে কি? অর্থাৎ দেওয়ানি আদালত তো খুলে বসে আছে না? ফর হোয়াট? টু ট্রাই এ সিভিল কেস। দেওয়ানি মামলা বিচারের জন্য কোনো বসে আছে, নাকি? ওকে, ফাইন। কিন্তু সে বলতেছে আমি বিচারের জন্য বসে আছি, ঠিক, বিচারও করব, কিন্তু আমি যদি কোথাও বাধা পাই আমি কিন্তু আর বিচার করব না। এটা তো সিম্পল, তাই না? এখন বাধা কিভাবে আসে? একটা দেওয়ানি মামলা বিচার করতে গেলে বিভিন্ন ভাবে বাধা আসতে পারে। কিভাবে? বিভিন্ন ভাবে। 1 নাম্বার, বিচারককে কি হুমকি দিলে এটা বাধা হবে কিনা? না, এটা বাধা হবে না, এটা আইনগত বাধা নয়। বিচারককে কি হুমকি দিলে উনি বিচার করবে না, এটা কোনো কথা হইলো? এটা না। বাধা কোনটা শুনেন? বাধা হলো যেটা অ্যাকর্ডিং টু ল, সামনে গেলে আমরা পাবো। ধরেন আইন বলতেছে, এগুলো পড়বে একটু পরে আমরা, একই বিষয় নিয়ে 2টা মামলা হলে আর বিচার হবে না। তাহলে বাধা পাইলাম না একটা? একবার নিষ্পত্তি হয়ে গেছে, এই বিষয়তে আবার মামলা হয়, আবার বিচার হবে, তাহলে আবার বাধা পাইলাম। আইন বলতেছে আর্থিক এখতিয়ার হলো একজনের 15 লাখ পর্যন্ত, একজনের 25 লাখ, একজনের আনলিমিটেড। এখন সিভিল যে জাজ, সিভিল জাজের আর্থিক এখতিয়ার কত? 15 লাখ। ওনার কাছে মামলা করছেন 20 লাখ, উনি বিচার করতে পারবে? ওই যে বাধা আবার পাইছে। কিন্তু যদি বাধা না থাকতো উনি বিচার করে ফেলতো। বুঝে যাচ্ছে কিনা? ধরতে পারতেছেন তো? আবার সিভিল কোর্টের বিষয়বস্তু কয়টা? আপনি 2টা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে এখানে বিচার করবে? ওই যে বলে দিয়েছে, বাধা না পাইলে বিচার করবো বাবা, বাধা দিলে কিন্তু বিচার করবো না। ধরতে পারছেন তো? এবার কনসেপ্ট ক্লিয়ার? তার মানে হলো সিভিল কোর্ট বলে দিয়েছে যে আমি যদি বাধা পাই তাহলে কিন্তু বিচার বন্ধ, আগেই বলে দিয়েছে। এখন একটা সিভিল কোর্ট কিভাবে বাধা পায়? 1 নাম্বার, এখতিয়ারের কারণে বাধা পাইতে পারে, নাকি? 2 নাম্বার, টাকার কারণে বাধা পাবে, টাকা না মিললে। 3 নাম্বার, বিষয়বস্তু না মিললে আবার বাধা পাবে। 4 নাম্বার, আইন যদি কোনো মামলার বিচার করতে নিষেধ করে ওইখানে আবার বাধা পাবে, তাই না? আইনে গেলে দেখবেন আমরা পাবো আইন বলেছে এরকম হলে বিচার করা যাবে না, তাহলে আবার বাধা পাইলাম, আবারও বিচার বন্ধ। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে বাড়িতে না হলে আদালত সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করবে, এই কথার মানে বুঝতে পেরেছি। এবং আদালত কখন কখন বাড়িতে হয় সেটাও বুঝতে পারলাম, তাই না? তার মানে এই নিবারণগুলো থাকলে বিচার হবে না, আর এগুলো না থাকলে বিচার হবে। দেওয়ানি আদালতের বিষয়বস্তু কয়টি? 2টি। 2টা কি, এটাও বুঝতে পারলাম, তাই না? আশা করছি সেকশন 9 আমাদের কাছে ক্লিয়ার ইনশাআল্লাহ।